ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে আবৃত দশমিক সংখ্যা 0.3 পৌনকণিকের সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো করলে হবে 3 এর 9 মানে 1 এর 3। 2 দিয়েছে 1.8 মিটার সমান কত মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাই 1.8 কে 1000 দিয়ে গুণ করবে, তার মানে 18 এর পিঠে ধরো 3টে শূন্য বসবে। এবার একটা সংখ্যার বাঁদিকে দশমিক, তাই লাস্টে শূন্যর বাঁদিকে দশমিকটা বসবে, তাই 1800 মিলিমিটার হবে। 3 দিয়েছে x এর 3 গুণের থেকে 8 বিয়োগ বীজগাণিতিক সংখ্যামালা প্রকাশ করলে হবে 3x - 8। 4 দিয়েছে p not greater than 11, p এর মান 11 থেকে বড় নয়। 5 এ 700 গুণ 5% মানে 700 গুণ 5 এর 100, দুটো শূন্য কেটে গেল মানে 35। 6 একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি হলে একটা বাহুর দৈর্ঘ্য হবে, এটা ভাগ হবে, এটা ভুল হয়েছে, এটা হবে 14.4 সেমি ভাজিতক 3, এটা ভুল হয়ে গেছে। তাহলে হবে 3 4 এ 12 2 4.8 সেমি, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 4.8 সেন্টিমিটার। 7 চতুস্তলকের ধার সংখ্যা 6টি। 8 একটি চোঙের ভূমি কি ধরনের হয়, বৃত্তাকার। 9 এবি রশ্মির প্রান্ত বিন্দু কয়টি, একটি। 10 দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, 1। 2 এর আয়তে দিয়েছে 153/63 কে আবৃত দশমিকে প্রকাশ করো। তো 153/63 কে ভাগ করবে, এইভাবে এটা একটু বড় হবে, তো এটা ভাগ করে তো এখানে হবে 3.3 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক, মানে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই আবার ঘুরে ঘুরে আসবে। 2 তে বলেছে সংখ্যা রেখায় স্থাপন করো -8 আর +3। তো -8 আর +3 যদি হিসাব করি আমাদের উত্তরটা হবে -5। তো আমরা মাইনাসের দিকটা বেশি করে দেখাবো, আর শূন্য ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা বা প্লাসের চিহ্ন, সেটা এভাবে দেখিয়ে দেবো। তাহলে 0 থেকে 8 অবধি এটা হচ্ছে -8, আর এখান থেকে অ্যারোর মুখটা ডান দিকে মানে এটা প্লাস বোঝাবে, +3, তো এই হলো -5। 3 বলেছে একটি বর্গাকার প্রিজমের চিত্র অঙ্কন করো। এইভাবে একটা বর্গাকার প্রিজম চিত্র অঙ্কন করে দেবে। 5 বলেছে একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা কটি লেখো। তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 10টি, শীর্ষবিন্দু 6টি। 5 বলেছে তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তাহলে লিখবে, ধরি আমার বয়স x বছর, তাহলে আমার দাদার বয়স x + 3 বছর। তুমি তোমার দাদা থেকে 3 বছরের ছোট, মানে উল্টো ভাবে বললে দাদা তোমার থেকে 3 বছরের বড়, এই x + 3 বছর দাদার বয়স। 6তে দিয়েছে লসাগু নির্ণয় করো 24 36 45 আর 60। তাহলে লসাগু হবে, এইভাবে লসাগু করবে, লসাগু হবে 360। 7 দিয়েছে এই ছবিটাতে বলেছে PQ + QR সমান কত, আর PR - PQ সমান কত। তাহলে PQ হচ্ছে 2.5 সেমি, QR হচ্ছে 4 সেমি, তাহলে PQ + QR হচ্ছে 2.5 + 4 মানে 6.5 সেন্টিমিটার, যেটার মানে হচ্ছে PR। তাহলে PR - PQ হবে 6.5 - 4 মানে 2.5 সেন্টিমিটার। 7 দিয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 আর 195 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাই এগুলোর গসাগু বের করবে আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নেবে। তাহলে 182 কে 78 দিয়ে ভাগ করলে হবে 156 বিয়োগ করে 26, 26 থেকে 78। আবার 195 কে 26 দিয়ে ভাগ করলে যাবে 7 বার, বিয়োগ করে পাবো 13, 13 দুগুণে 26। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 13। 9 দিয়েছে 27 সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করো। এগুলোর মানে 5, 5 5 10 15 20 25, 5 10 15 20 25, 27, এটা বেশি হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5, 5 5 25 আর এই 2 27। 10 বলেছে 24টা কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কতগুলো কুল ভালো বা ঠিক আছে। তাহলে 24টা কুলের মধ্যে 6টি কুল পচেছে, ভালো কুল 24 বিয়োগ 6 হলো 18টি, অংশ প্রকাশ করলে হবে 18 24 অংশ। তাহলে শতকরা ভালো আছে 100 গুণ 18 24, তো কাটাকুটি করলে হবে 75টি বা 75% ভালো আছে।
তিনের আয়তে দিয়েছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? এই সময়ের মধ্যে প্রতিটা ঘন্টা কতবার বাজবে? তো 1 ঘন্টা মানে 60 মিনিট, 45টা তো মিনিটেই আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মানে 75 মিনিট আর 1 ঘন্টা 30 মানে 90 মিনিট। তাহলে 45, 60, 75, 90 এর লসাগু করবে। লসাগু হচ্ছে 900 মিনিট। 900 কে 60 দিয়ে ভাগ করলে হবে 15 ঘন্টা। এবার 900 কে 45 দিয়ে ভাগ করলে পাবে 20 বার, 900 কে 60 দিয়ে ভাগ করলে পাবে 15 বার, 900 কে 75 দিয়ে ভাগ করলে পাবে 12 বার আর 900 কে 90 দিয়ে ভাগ করলে পাবে 10 বার। তাহলে দুপুরবেলা 12টায় যদি ঘন্টাগুলো একবার বাজে তাহলে রাত 3টের সময় ঘন্টাগুলো বাজবে আর ওই সময়ের মধ্যে প্রতিটা ঘন্টা 20 বার, 15 বার, 12 বার ও 10 বার বাজবে। দুইতে দিয়েছে 13 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এখানে আছে 8, 12, 16 এবং 20। তো 8, 12, 16, 20 লসাগু বের করবে। লসাগু হবে 480। তাহলে 480 গুণ 1 যোগ 1 481, 13 দ্বারা বিভাজ্য, তাহলে নির্ণয় সংখ্যা 481। তিনেতে বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250, 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো ধরো আগে জনসংখ্যা 100 জন, তাহলে 4% হারে বাড়ছে, বর্তমান জনসংখ্যা 100 যোগ 4 104, আগে 26,250 হলে এখন কত? সরল সম্পর্ক, তাহলে আগে জনসংখ্যা 100 জন হলে বর্তমান জনসংখ্যা 104 জন, আগে 1 জন হলে এখন 104/100, আগে 26,250 হলে 104 গুণ 26,250/100 কাটাকুটি করে হবে 27,300 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হলো 27,300 জন। আবার লিখবে আগে জনসংখ্যা 100 জন, বর্তমান জনসংখ্যা 104, আগে 27,300 হলে এখন কত? সরল সম্পর্ক, তাহলে আগে 100 জন জনসংখ্যা হলে বর্তমান জনসংখ্যা 104, আগে 1 জন হলে এখন হবে 104/100, আগে 27,300 হলে এখন হবে 104 গুণ 27,300/100 কাটাকুটি করে 104 গুণ 273 মানে 28,392 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন আর 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। 4তে দিয়েছে একটা স্তম্ভ চিত্র করতে হবে, 6 দিনের উপস্থিতি দিয়েছে আর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো এইভাবে 1 একক সমান 5 জন ধরে স্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। নিচে বার আর এদিকে হচ্ছে ছাত্র সংখ্যা।